হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃতিকাস কিচেন ডায়েরি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু পনির পাফ প্যাটিসের রেসিপি, তাও আবার কড়াইতে। এই রেসিপিটা দেখার পর আপনারা বাড়িতে খুব সহজেই একদম বেকারি স্টাইলে পারফেক্ট পাফ প্যাটিস তৈরি করে ফেলতে পারবেন। আর এইভাবে পাফ প্যাটিস তৈরি করলে প্যাটিস হবে খাস্তা, মুচমুচে আর লেয়ারযুক্ত, একদম বেকারির মতো। আর এটা কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন কোনো রকম ওভেন ছাড়াই। আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। তো আলু পনির পাফ প্যাটিস বানানোর জন্য এখানে আমি সবার প্রথমে দিয়ে দেব 2 কাপ পরিমাণে ময়দা, দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এবারে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আপনারা চাইলে কিন্তু পাফ প্যাটিসগুলোকে আটা দিয়েও তৈরি করতে পারেন, তবে ভালো রেজাল্টের জন্য যেমন বেকারিতে পাওয়া যায় এখানে আপনাদের ময়দারই ইউজ করতে হবে, কিংবা আপনারা চাইলে দুটোকে মিশিয়েও বানাতে পারেন। এবারে অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম সফট ডো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত করে মাখা যাবে না, একটু মিডিয়াম করেই এই ডোটাকে আমাদের মেখে নিতে হবে। আর এই প্যাটিসটা আমরা ওভেন ছাড়া বানাবো, তো এটা যে কেউই কিন্তু খুব ইজিলি বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। এবারে ময়দাটাকে মেখে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবারে স্টাফিংটা তৈরি করার জন্য দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে আধ ভাঙা করে নেওয়া ধনে, আধ ভাঙা করে নেওয়া মৌরি, আর হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে। এবার এটাকে হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে গ্রেট করা আদা আর কুচনো কাঁচা লঙ্কা। এবারে এটাকেও 1 থেকে 2 সেকেন্ড একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হিং, দেব হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা যতটা পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। এবারে ফ্লেমটাকে লোতে রেখে মশলাগুলোকে আমাদের একটু ভেজে নিতে হবে। এবারে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে সেদ্ধ করে নেওয়া কড়াইশুঁটি, আর সাথে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া পনির। এখানে পনিরটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে পনিরটা দিলে এর টেস্টটা আরও ভালো আসে। এবারে এটাকেও আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব সেদ্ধ আলু। তো 5 থেকে 6টা সেদ্ধ আলু এইভাবে হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিতে হবে। সাথে দিয়ে দেব সামান্য একটু বিট নুন, দেব 1/4 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো, দেব 1/4 চা চামচ পরিমাণে চাট মশলা, দেব সামান্য একটু ধনে পাতা কুচি, আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে আমচুর পাউডার। এবারে সব কিছুকে মিশিয়ে এটাকে আমাদের 6 থেকে 7 মিনিট সময় একটু কুক করে নিতে হবে। 6 থেকে 7 মিনিট পর এখানে আমাদের স্টাফিংটা একদম তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে একটা পাত্রে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। এবারে আমরা যে ময়দাটাকে মেখে রেখেছিলাম সেটার থেকে আমি 8টা লেচি কেটে নিয়েছি। এবার এগুলো দিয়ে আমাদের রুটি বেলে নিতে হবে। এর আগে আমরা একটা স্লারি বানিয়ে নেব, যেটা আমরা রুটিগুলোর মাঝখানে মাঝখানে লাগাবো। আর এটার জন্যই এটাতে অনেক বেশি লেয়ার হবে। তো তার জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর এটার যে কনসিস্টেন্সিটা আছে সেটা অনেকটা এরকম হবে, একদম ক্রিমের মতো। এবারে এটাকে সাইডে রেখে একটা একটা করে লেচি নিয়ে বেলে নেব। এই প্যাটিসগুলোকে বানানোর জন্য রুটিগুলোকে আপনারা যত বেশি পাতলা করে বেলতে পারবেন, তত বেশি এর যে লেয়ার্সগুলো থাকবে সেগুলো ক্রিস্পি আর ট্রান্সপারেন্ট হবে দেখতে, যেরকম আমরা বেকারিতে খাই সেরকমই। দেখতেই পাচ্ছেন আমি রুটিটাকে কতটা পাতলা করে বেলেছি, ঠিক এরকমভাবেই সবগুলো রুটিগুলোকে আমাদের বেলে নিতে হবে। যদি আপনারা সবগুলো রুটিকে একসাথে বেলে নিতে পারেন তাহলে অনেকটা ইজি হয়ে যাবে। আর এই প্যাটিসগুলো বিশেষ করে বাচ্চাদের তো খুবই ফেভারিট। আমরা রোজ তো এটা বানাতে পারি না, তবে মাঝে মধ্যে কিন্তু এইভাবে পাফ প্যাটিস বাড়িতে ট্রাই করে দেখতেই পারেন, কিংবা কোনোদিনও যদি না বানিয়ে থাকেন একবার অন্তত ট্রাই করে দেখতেই পারেন। দেখুন এখানে আমার 8টা রুটিকেই বেলে নেওয়া হয়ে গিয়েছে। এবারে একটা একটা রুটি নিয়ে ওর উপরে আমরা যে স্লারিটা বানিয়েছিলাম কর্নফ্লাওয়ার আর ঘি দিয়ে, সেটা এর মধ্যে দিয়ে ভালো করে ছড়িয়ে নেব। তারপর ওপরে আরেকটা রুটি দিয়ে দেব। সেম একই প্রসেস রিপিট করব। এইভাবে আমাদের 4 থেকে 5টা রুটিকে জয়েন করে নিতে হবে। আমি এখানে টোটাল 8টে রুটি বানিয়েছিলাম, তো আমি এখানে 4টে রুটি দিয়ে প্যাটিসগুলোকে তৈরি করব।
এবারে লাস্ট রুটিটার ওপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে এই রুটিটা বেলে আরও একটু বড় করে নেব, যাতে আমাদের প্যাটিসের লেয়ারসগুলো আরও ভালোভাবে আসে আর পাফ প্যাটিসগুলো আরও বেশি ভালো হয়। এবারে বেলে নেওয়ার পর এর ওপরে আরও একটু কর্নফ্লাওয়ার আর ঘিয়ের স্লারিটা দিয়ে দেব। দেখতে এটা যতটা কঠিন মনে হচ্ছে ততটা কিন্তু একদমই নয়। যখন এটা আপনারা বাড়িতে বানাবেন তখন এটা নর্মালি লাগবে। এবার এটাকে এইভাবে ফোল্ড করতে থাকবো। তো যত বেশি এটাকে আপনারা ফোল্ড করবেন তত বেশি এর মধ্যে লেয়ার্স হবে, কিন্তু খুব বেশিও না, যতটুকু আমি দেখাচ্ছি সেটুকুই এনাফ। আর প্রতিটা লেয়ারেই কিন্তু কর্নফ্লাওয়ার আর ঘিয়ের স্লারিটা লাগাতে হবে। এখন এটাকে আমি অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে বেলে নেব। হালকা একটু মোটা রাখতে হবে, যেরকম পরোটা বেলি ঠিক সেরকমই। এবারে সাইডগুলোকে কেটে একটু বাদ দিয়ে দেব, যাতে প্যাটিসের লেয়ারগুলো খুব ভালোভাবে খোলে। এবারে এই শিটটাকে আমি 9 পিসে কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো বড় ছোট সাইজের কেটে নিতে পারেন। মাঝখানে অল্প অল্প করে যে আলু পনিরের স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব। এখন সাইডে অল্প অল্প জল দিয়ে এটাকে আটকে নেব, কিন্তু একদম কর্নারে এটাকে আটকানো যাবে না, না হলে এর লেয়ার্সগুলো ভালোভাবে খুলবে না। এর থেকে একটু আগেই কিন্তু ঠিকভাবে আটকাতে হবে, না হলে ভাজার সময় এটা খুলে যেতে পারে। তো এখানে আমার সবগুলো প্যাটিসকেই বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল হালকা গরম করে এর মধ্যে প্যাটিসগুলোকে দিয়ে দেব। তারপর লো ফ্লেমে এটাকে ভেজে নেব। যদি আপনারা এটাকে লো ফ্লেমে ভাজেন তাহলে এর যে লেয়ার্সগুলো আছে সেটা খুব সুন্দরভাবে খুলবে। আর একবার লেয়ার্সগুলো খুলে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে এটাকে আমাদের একটা সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তারপর যখন প্যাটিসগুলোতে খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন এগুলোকে আমরা তেল থেকে তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর এতগুলো লেয়ার যুক্ত একদম খাস্তা মুচমুচে পাফ প্যাটিস কোনো রকম ওভেন ছাড়াই তৈরি হয়ে গেল। আপনারা চাইলে এটাকে ওভেনেও বেক করে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই আলু পনির পাফ প্যাটিসের রেসিপিটা আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আমি আপনাদের একটা পাফ প্যাটিস ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে, একদম বেকারির মতো। আর আপনারা যদি আমার এই রেসিপিটা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।